গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। দিনটা ছিল একটা ছুটির দিন, সানডে, সেই কারণে মিস্টার বাগচি আমাকে সকালে একটু টাইম দিতে পেরেছে। আর হেলদি ওয়েতেই আজকের মর্নিংটা শুরু করছি ডাবের জলের সাথে সাথে মিস্টার বাগচির সঙ্গে একটুখানি মজা খুনসুটি, সাথে একটু প্রেম ভালোবাসাও দেখিয়ে নিলাম। আর দেখো ডাবটার ভেতরে হালকা হালকা শ্বাস ছিল, সেটুকুকেও কিন্তু ছাড়িনি। আর এই মুহূর্তে কাজের মাঝখানে আমাদের দুজনের ফেভারিট ব্রেকফাস্ট সাবু মাখা নিয়ে চলে এসেছি। অন্যদিকে মাছ কেনাও কিন্তু হয়ে গেছে। মাছের পেটিগুলো সাইজ দেখেছো, খুব ফ্রেশ, আমার দেখে তো মনটা ভরে গেল। আর এই মুহূর্তে রসুন দিয়ে লাউ শাকের পাতাটা বাটছি, কারণ পাতা বাটা খেতে আমার দারুণ লাগে। আর আজকে সকালে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ আবার এসি সার্ভিসিংয়ের জন্য লোক আসবে, টাইম দেওয়া আছে। কালারটা এসেছিল দেখেছিলে? একটু আগেই লাঞ্চ কমপ্লিট করে উঠলাম, আর এদিকে ওনারা সময় মতো এসেও গেছেন এবং কাজকর্মেও ঢুকে পড়েছেন। এদিকে আমারও তো কাজ রয়েছে, ওনাদের হাতের সামনে সব কিছু এগিয়ে দেওয়া, তারপর আবার ওপরে গিয়ে ছাদটা খোলা, কারণ আবার বাইরের ইউনিটটাও তো পরিষ্কার করবেন। তো সাবান, তারপরে জেট মেশিনের সাহায্যে জল দিয়ে বাইরের ইউনিটটাও উনি ক্লিন করে দিচ্ছেন। আর আমিও সব কিছু ওয়াচ করছি, আবার মাঝে মাঝে ব্লগও করছি, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে। এরপর তো আবার রুম ক্লিনিংয়ের ব্যাপারও রয়েছে। ওনারা তো ওনাদের মতন সমস্ত কিছু কাজকর্ম করে সব কিছু সেট করে দিয়ে চলে যাবেন, তারপর বাকি কাজটা তো আমাকেই সারতে হবে, বেড ক্লিন করা থেকে রুম ক্লিন করা থেকে। তো যাই হোক, এই মুহূর্তে রুমটাও ক্লিন করা হয়ে গেছে। এরপর ফ্রেশ হয়ে বসেছি এক কাপ গরম চা নিয়ে। আর জানো কি হয়েছিল? এসি সার্ভিসিং করার পর এসি চলছিল না, সে কি টেনশন। তারপরে আবার বেশ কিছুটা সময় তার পেছনে ব্যয় করার পর ওনারা অবশ্য ছিলেন, সব কিছু এখন ঠিকঠাক করে দিয়ে গেছেন, এখন ঠিক মতোই চলছে। খুব টেনশন হয়ে গেছিলো। তো চলো এখন এই চাটা এনজয় করতে থাকি। আর আজকে সারাটা দিন এইভাবেই কাটিয়ে ফেললাম। আর মিনি ব্লগটা এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।